নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড কুকি স্টাইলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি সিঙ্গাড়া তৈরি করব। সিঙ্গাড়া তৈরি করার জন্য দেখুন এখানে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, আর কিছু ছোলা জলে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোও নিয়ে নিয়েছি। এই ছোলা আর আলুগুলো একসঙ্গে ভালো করে সিদ্ধ করে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি, এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দেবো, দিয়ে ছোলা আলুটা ভালো করে সিদ্ধ করে নেব। এখানে আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি পরিমাণ মতো ময়দা, দিয়ে দিচ্ছি লবণ, কালো জিরে, একটু খাওয়া সোডা দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো সাদা তেল, দিয়ে ময়দাটা খুব ভালো করে মেখে নেব। ময়দাটা ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন অল্প অল্প করে জল দেব, দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নেব। দেখুন এটা মাখানো হয়ে গেছে। এখন এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে পাশে থাকবেন। এদিকে দেখুন আমার ছোলা আর আলুটা সিদ্ধ হয়ে গেছে, ঢেলে নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তরকারিটা করে নেওয়ার জন্য। একটু হিং ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি গোটা জিরে, এবারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ লঙ্কাটা একটু ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আলু দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আলুটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি জিরা আর আদা বাটা। এটা আমি বেটে দিয়েছি, সেজন্য কিছুক্ষণ একটু আলুটা ঢাকা দিয়ে রেখে দেবো। এতে জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি। তরকারিটা আমার হয়ে গেছে, একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি। এটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, এখন ঢাকনাটা খুলে নিয়েছি, আর দেখুন কতটা নরম হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে মাখানোটা। এবার ছোট ছোট করে লেচি কেটে নেব। সিঙ্গাড়াটা তৈরি করার জন্য এখন আমি বেলে নিচ্ছি ময়দাটা। সিঙ্গাড়ার খাপগুলো তৈরি করতে গেলে কিন্তু একটু লম্বা করে বেলতে হবে। দেখুন একটা লম্বা করে বেলে নিয়েছি। এবারে ছুরি দিয়ে মধ্যখান দিয়ে দুভাগ করে কেটে নিয়েছি। এবারে দেখুন আমি সিঙ্গাড়াগুলো সব তৈরি করে নিচ্ছি। একটা লেচি বেলে নিলে কিন্তু দুটো সিঙ্গাড়া হবে, মধ্যখান থেকে কেটে নিতে হবে। ভেতরে তরকারির পুরটা দিয়ে দিলাম। এবারে মুখটা ভালো করে আটকে নেব যাতে খুলে না যায়। দেখুন এখানে আমার একটা সিঙ্গাড়া কিন্তু তৈরি হয়ে গেছে। একটা রুটি বেলে নিয়েছিলাম, একটা তৈরি করা হয়ে গেছে, আমি আরেকটাও তৈরি করে নিচ্ছি। সবগুলো একইভাবে তৈরি করে নেব। সাইডগুলো একটু ভালো করে চেপে চেপে জোড়া লাগিয়ে নিতে হবে, নইলে তেলে দিলে এটা খুলে যেতে পারে।
দেখুন এখানে আমি অনেকগুলো সিঙ্গাড়া তৈরি করে নিয়েছি। এখন কড়াইতে দেখুন তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবারে সিঙ্গাড়াগুলো এক এক করে ভেজে নেব। হালকা গরম তেলে দিলে সিঙ্গাড়াগুলো খুব সুন্দর ভাজা হবে। দেখুন সিঙ্গাড়াগুলো কত সুন্দর লাল লাল হয়েছে। এখন তুলে নেব। সব সিঙ্গাড়াগুলো আমি একইভাবে ভেজে নেব। বন্ধুরা, আজকে এই সিঙ্গাড়ার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে দেখুন সবগুলো সিঙ্গাড়া আমার ভাজা হয়ে গেছে আর দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে।